হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা মিত্র ইউটিউব চ্যানেল টু শেয়ার কিচেনে আমরা নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে কলমি শাক ভাজা বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলি, আমার চ্যানেল রেসিপিটি ছাড়া আছে। আমরা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার কাছে আগে পৌঁছায়। তার জন্য কলমি শাক বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে কলমি শাক ভাজা বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা পরিমাণ কলমি শাক আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। গ্যাসটা তেলে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দুটো তিনটে রসুনের কোয়া ভালো করে আমি ছাড়িয়ে কেটে করে নিয়ে সেটা দিয়ে দেবো। ভালো করে এবার ভেজে নেবো পেঁয়াজ লঙ্কা রসুন। পেঁয়াজ রসুন আর লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে দিয়েছি, এবার আমি চাপা দিয়ে একটু শাকটা কমিয়ে নেবো। দেখুন আমি কমিয়ে জলটা মরে গেছে, একটু হালকা করে ভেজে নেবো, তারপরে লবণ দেবো। শাকটা আমাকে কমে গেছে, এবার লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে এবার নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমার কলমি শাক ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজবো না, এবার আমি একটু নামিয়ে নেবো। দেখুন আমার কলমি শাক ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা একটা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।